আমরা কিন্তু হরহামেশাই অনেক ধরনের ভর্তা খেয়ে থাকি, তবে আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার আর ভিন্ন স্বাদের একটা ভর্তা রেসিপি শেয়ার করব, যেটা অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে। তো কারা কারা এই পাতার ভর্তা খেয়েছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকে আমি বানাতে চলেছি সজনে পাতা ভর্তা। তো অনেকের কাছে এই পাতাটা অপরিচিত মনে হতে পারে, আবার অনেকেই কিন্তু এই পাতাটা চিনেন। সজনে পাতা হচ্ছে যে তরকারি হিসেবে আমরা যে সজনেটা খাই, সেটা গাছের পাতাই হচ্ছে যে সজনে পাতা। তো অনেকেই জানেন না এই সজনে পাতা খাওয়া যায়। যারা যারা এই সজনে পাতার ভর্তাটা খান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেকেই অনেকভাবে এই সজনে পাতার ভর্তাটা তৈরি করে থাকেন। তো আমি যেভাবে সজনে পাতার ভর্তা বানাই সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি কি করছি, সজনের ডাঁটা থেকে সজনের পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। একটু খেয়াল করে সজনের পাতাগুলোকে আলাদা করতে হবে, যেন এখানের মধ্যে ছোট ছোট যে ডাঁটাগুলো থাকে সেগুলো না থাকে। সেগুলো থাকলে কিন্তু সজনে পাতার ভর্তাটা তেতো লাগবে, তাই একটু খেয়াল করে পাতাগুলোকে আলাদা করে নিতে হবে। তো আমি সবগুলো পাতা আলাদা করে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ছাড়িয়ে নিচ্ছি। তো অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে ভর্তাতে বালি লাগতে পারে। তো এবার আমি কি করব, ভর্তার জন্য কিছু শুকনো মরিচ টেলে নিব। এই ভর্তাটা কিন্তু শুকনো মরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে। তো আমি শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে টেলে নিচ্ছি। শুকনো মরিচটা টালা হয়ে গেলে আমি সে একই পাতিলের মধ্যে সজনে পাতাগুলো দিয়ে দিব। তো সজনে পাতাটা যখন আমরা সিদ্ধ করব তখন কিন্তু পানির পরিমাণ বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতাটা টক হয়ে যাবে। তো প্রথমে আমি কি করছি, অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এখানে 2-3 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। অনেক সময় সজনে পাতা সিদ্ধ করতে পানি নাও লাগতে পারে, তো চেষ্টা করবেন যত কম পানি দিয়ে সিদ্ধ করার, কারণ বেশি সিদ্ধ করলে কিন্তু পাতাটা টক হয়ে যাবে আর ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো আমি যতটুকু পানি দিয়েছি চুলার জালটা একদম বাড়িয়ে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে পানিটা শুকানো পর্যন্ত পাতাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো পানি থাকলে কিন্তু চলবে না, তো আমি একদম পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিব। তো এবার কি করছি, আমি একটা হামানদিস্তার মধ্যে শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচগুলোকে একটু ভেঙে নিচ্ছি। এই কাজটি কিন্তু হাত দিয়েও করা যায়, তো আমি এখানে হামানদিস্তা দিয়ে করছি যেন একটু তাড়াতাড়ি হয়। তো মরিচগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজগুলোও দিয়ে দিব। তো পেঁয়াজগুলো দিয়ে একদম থেতলো করে ফেলবো না, আমি একটু আলতো হাতে মরিচের সাথে পেঁয়াজটাকে একটু সামান্য মিশিয়ে নিব। তবে এই কাজটি কিন্তু আপনারা হাতেও করতে পারেন। আমি আলতো হাতে মরিচের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি পেঁয়াজটাকে একটা বাটিতে উঠিয়ে নিব। পেঁয়াজটাকে বাটিতে উঠিয়ে নেওয়ার পর এই পেঁয়াজের মধ্যে আমি সিদ্ধ করে রাখা সজনে পাতাটা দিয়ে দিব। তো আমি পেঁয়াজের মধ্যে সজনে পাতাটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন, যদি লবণের পরিমাণ কম হয় তাহলে একটু দিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু 2বার করে লবণ দিয়েছি, তাই আমার লবণ দেওয়া লাগে নেই। তো এবার খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো চেষ্টা করবেন এই ভর্তার মধ্যে একটু সরিষার তেল দিতে, তা না হলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। আমি 2 চামচের মতো সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবারে ভর্তাটা গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। তো যারা এই সজনে পাতার ভর্তা একবারও খান নাই তারা কিন্তু এই ভর্তাটা খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আশা করছি আজকের এই সজনে পাতা ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।